আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ অনেক কাজ, দেখতে পাচ্ছেন। এই যে মাছকে আমি ভাত দিলাম খাওয়ার জন্য, আর হচ্ছে এই যে আমি ভাতগুলি দিয়েছি, মাছগুলি খাচ্ছে। আর হচ্ছে এখন যে আরও অন্য পাশে যে কাজগুলি আছে, অনেক রোদ, প্রচুর রোদ আসছে। তো এখন হালকা কিছু কাজ করব, আবার বাসাতে চলে যাব, কারণ এমন রৌদ্র, যে রৌদ্রটা আসলে শরীরে নিতে আমার অনেক কষ্ট হবে। তো তারপর আসলাম যে যাই করতে পারি একটু একটু করে করে যাব। তো আজকে আবার হচ্ছে আমার বাসাতে হচ্ছে ওই যে আমার যে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, এগুলো পরিষ্কার করার জন্য আমার মিস্ত্রি আসবে আর কি। তো 5 ফিল্টারের মিস্ত্রি আসবে, তো উনি আরও ওনার কাজ আছে, তো এগুলি উনি করবে আর কি। তো তারপর আমি হচ্ছে এখানে যে বেগুন গাছগুলি আছে, এই বেগুন গাছগুলি আমি পরবর্তীতে বলতে আমি কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলবো। আর এখানে যে বরবটি গাছগুলি আছে এগুলি রাখবো মূলত। আর এখানে কতগুলি দেখেন মিষ্টি কুমড়োর চারা রোপণ করেছিলাম বিচি, তো 4-5টা একসাথে হয়ে গেছে। তো এগুলো আমি আলাদা করে এখান থেকে 2-3টা চারা আলাদা করে আমি সাইডে লাগিয়ে দিব আর কি। আর এখানে 1-2টা রাখবো। আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই পেঁপে গাছগুলিও এখানে অনেকগুলো হয়ে গেছে, আমি বস্তাতে আলাদা করে একটা রেখে আর 3টা আলাদা করে করব। আর এদিকে হচ্ছে সারাদিন মুরগিগুলা যেই গরম, অনেক রোদ, তো ওরা পানি শেষ হয়ে গেছে। তো ওরা আমাকে দেখে খুবই হয়ে গেছে পানি খাওয়ার জন্য। আমি পানি দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন খুব তৃপ্তির সাথে পানিগুলি খাচ্ছে। আর যেখানে আমি গতকালকে এই যে ডাটাগুলি দিয়ে গেছি, শাক, পুঁই শাক, তো এগুলি তো মুরগি আলহামদুলিল্লাহ খেয়েছে। তো এই ডাটাগুলি আমি কী করতেছি, এখন সবগুলো হাত দিয়ে উঠিয়ে বাইরে ফেলে দিচ্ছি আর কি। আর দেখেন পানি পেয়ে ওরা কি করতেছে। তো আমি এখন জগের মধ্যে পানি ভরে ভরে আমি এখন সমস্ত মুরগিকে দিতেছি, কারণ ওরা খুবই গরমে পানির পিপাসা, একেবারে অবস্থা ওদের খুবই খারাপ। তো আমি আয়সা একটু লেট হয়ে গিয়েছে আমি ওদেরকে পানি দিতে। আজকে আসলে শরীরটাও তেমন ভালো লাগতেছে না, গতকালকে যেহেতু ছাদে মেলা কাজ করে গিয়েছি, আবার আজকে আসছি। তো 2-4 দিন আমার এভাবে কাজ করতে হবে। তো এখন এখানে কোয়েল পাখিকে পানি দিলাম, দেখি যে একটি ডিম পেড়েছে। তো আসলে কোয়েল পাখি মূলত প্রতিদিন 3টি করে ডিম পাড়ে। তো এমনিতে মুরগিকে পানি দিতে আসলাম, দেখে যে আরেকটা ডিম পেড়েছে মুরগিটা। তো ওকে পানির পাত্রটা পরিষ্কার করে একটু পানি দিয়ে তারপর ডিমটা আনতে গেলাম। তো ও ডিমটা আগলে রাখতে চাচ্ছিল, আমাকে নিতে দিচ্ছিল না। তারপর আমি নিয়ে আসছি জোর করে। তো এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার মুরগিটা 8টা ডিম দিয়েছে। আর আলহামদুলিল্লাহ কোয়েল পাখির ডিম পেয়েছি 30টার মতো। আর হচ্ছে এখন আমি ওদেরকে একটু খাবার দিতে হবে, কারণ কোয়েল পাখির পাত্রেতে খাবার নেই, শুধু পানিটা দিয়েছি। আর প্রচুর পরিমাণে রোদটা, এমন রোদ পড়তেছে, এটা যেহেতু ঘরটা আমি টিন দিয়ে করে দিয়েছি, তো আরও তাপমাত্রা অনেক বেশি। এখন আমি ভাবতেছি টিনটাকে আমি কি করলে একটু ঠান্ডাটা হবে। তো টিনটাকে আমি হাফ করে দিব না কি করব, আমি এটা চিন্তা ভাবনা করতেছি। আর এদিকে দেখেন প্রতিনিয়তই এই যে মুরগিকে এগুলি দেই খাবার, আর ওরা এখানে কি করে পটি করে দিয়ে রাখে। তো আমি আর অনেক এটার ভিতরে দিয়ে রাখি, তো অনেক পা দিয়ে ফেলে দেয়, খাবার খুবই নষ্ট করে। তো আমি আস্তে আস্তে এখন হচ্ছে আমি এগুলি বাহির দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বাহির দিয়ে বেঁধে দিলে হয়তো বা নষ্টটা অনেকটাই কম করবে। তো যাই হোক, তারপর আমি এখন আপাতত এভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমার টাইগার মুরগির বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ওরা খাবার দিয়েছি খাচ্ছে। আর যে আরেকটা ছিল পাত্রে, ওরা পুটি করে অবস্থা খারাপ করে ফেলছে, এটা পরিষ্কার করে আবার এখন ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। তো ওদেরকেও টাইগার মুরগি এক চাচা থেকে এনেছিলাম, তো টাইগার মুরগির বাচ্চা বলে দিয়েছে, কিন্তু কেন যে আমার মনে হচ্ছে এগুলি টাইগার মুরগির বাচ্চা না, আল্লাহ জানে। তো যাই হোক, আমি তো খাবার খাওয়াচ্ছি।
তো আমার এখন আরও খাঁচা বানাতে হবে, তারপর ওদেরকে আমি ওদের একদম ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, কারণ এখন যে গরম পড়তেছে নাম্বার ওয়ান। আর হচ্ছে ফাঁকা ফাঁকা না রাখলে হচ্ছে ওরা মানে ঘুরে ফিরে শান্তি পাবে না। তো আর আমি বাসাতে যে ভাতগুলি ছিল মানে আমরা খাওয়ার জন্য, তো এগুলি একটু ভাতটা নরম হয়ে গিয়েছে, মানে দলা পেকে গেছে, তো আমি এগুলো আমরা খেতে পারবো না। তো আমি মোরগ মুরগিকে এনে দিয়ে দিয়েছি আর কি, যে ওরা খাক। আজকে পর্যন্ত এখন ফিড দেয়নি, কারণ আগে যে ভাতটা অনেকটা ছিল, তো ভাবলাম যে ভাতটা এখানে দিয়ে দেই। তো এই তো, আর এখানে যে মুরগিটা ডিম পারে ওকে তো ভাত দেওয়া মাত্র ও ভাত পেয়ে এত খুশি, দেখেন প্রত্যেকটা মোরগ মুরগি পাগল হয়ে গেছে ভাত পেয়ে। আমি যে অনেক দিন পরে ওদেরকে ভাত দিয়েছি, অনেক দিন হয়ে গেছে, ওরা সেই ছোটোবেলা ওদেরকে ভাত দিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন ছোটাছুটি করতেছে কী পরিমাণে ওরা মানে পেয়ে ভাত যে কী নিয়ামত পেয়েছে। আর এদিকে হচ্ছে আমি যে বেগুনের যে গাছগুলি আছে, এটাতে ছোট একটা বেগুন দেখতে পাচ্ছেন, আমি এগুলো উঠিয়ে ফেলতেছি, কারণ বরবটি গাছগুলি এখানে আমি সুন্দরভাবে ওরা যেন ভালোভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, এটা আমি স্থান করে দিচ্ছি। কারণ আমি ওই পাশে বস্তার মধ্যে আমি হচ্ছে ঢেঁড়স তারপর বেগুন এগুলি ওই পাশে আমি লাগাবো, আর এই পাশে হচ্ছে আমি যত লতা পাতা গাছ আছে ওগুলি লাগাবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন গোড়াতে কিছু কিছু বরবটির মানে আছে আগাছা বা মানে হয়েছে, ওগুলো আমি কেটে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি যে বেগুন তারপর এই পাশে দুটো ঢেঁড়স এগুলো আমি উঠিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে চারাগুলি আছে ওখান থেকে উঠিয়ে আমি তো এখন এই পাশে কোথায় কোনটা লাগাবো এটা নির্ধারিত করতেছি। তো এখানে আমি একটা চারা লাগিয়ে দিব, হচ্ছে মিষ্টি কুমড়ার চারা। আর এদিকে বেগুনের চারা আমি একটা রেখে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন বরবটির চারাগুলি মাশাল্লাহ কত সুন্দর করে উঠতেছে, সার পেয়ে আর কি, ওই দিন সার দিয়েছি এই জন্য গতকালকে। আর হচ্ছে যে গাছটাতে বেগুন আছে অবশ্যই এটা আমার মেয়ে ধরে দেখতেছে। আর এই যে বস্তার যে মাটিগুলা বা বরবটি গাছগুলি গতকালকে আমি উঠিয়ে ফেলেছিলাম, এগুলি দেখতে পাচ্ছেন এখন আমি যে বস্তাটা খালি করে ফেলেছি। তো আমি যে আগাছাগুলি ছিল ওগুলি আমি বেছে ফেলে দিচ্ছি। আর ওই যে আমার ছাদের ট্যাঙ্কিগুলো পরিষ্কার করার জন্য যেই ভাইটা এসেছে উনি পানি ফেলে দিয়েছে ছাদ থেকে, মানে পরিষ্কার করে পানি ফেলতেছে আর যে পানি পড়তেছে। আর আমি এই পাশ থেকে হচ্ছে কি আমি যে আগাছাগুলি আছে এগুলি পরিষ্কার করে একদম রোদে খা অবস্থা, প্রত্যেকটা বস্তা পানি একেবারে নেই, একদম শুকনা দেখতে পাচ্ছেন। তো আমি প্রত্যেকটা বস্তার মধ্যে বালতি দিয়ে পানি হাউস থেকে পানি এনে তারপর হচ্ছে আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি আর কি। দেখেন প্রত্যেকটা মাটি একদম শুকনা ঝরঝরে হয়ে আছে, মানে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রেখেছে, না হয় এই রোদে মরে যাওয়ার কথা। দেখেন একদম শুকনা বস্তার মধ্যে একদম ঝরঝরে শুকিয়ে আছে। আমি এই কয়েকদিন যেহেতু সেবা যত্ন করতে পারি নাই অবস্থা দেখেন। তো আমি এখন এগুলিকে আমি পানি দিয়ে দিব। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা পেঁপের চারা, আর যেই তিনটা চারটা পেঁপের চারা আছে এগুলিও আমি বস্তাতে এনে লাগিয়ে দিব। তার এখন এগুলা এই যে ঢেঁড়স তারপর যে চারাগুলি এখানে আছে এগুলিতে আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে আর অন্যান্য কাজ করব আর কি। আর এখানে অনেকগুলি পুঁইশাক গাছ ছিল, তো আমি ওগুলো উঠিয়ে ফেলে দিয়েছি, একটু দুটো এরকম রেখেছি। তো দেখা যাক ইনশাল্লাহ এগুলি পানি দিয়ে যত্ন করলে হয়তো বা আবার সতেজ হয়ে উঠবে। আর এমনিতেও তো এখন শীত চলে আসতেছে, যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে, তো এরকম শুনতেছি এই মাসটাতে নাকি শীত আসার কথা, হয়তো বা বেশি গরম হয়ে হঠাৎ করে আবার শীতটা নেমে আসবে, এটাই হতে পারে। আর আমি দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছের গোড়াতে আমি পানি দিয়ে দিব। আর হচ্ছে এখন এই ড্রাগন গাছটাকে বেঁধে দিয়েছি, আর এখান থেকে আমি একটা এদিকে এনে এই যে একটা চারা রোপণ করে ফেলেছি এই পাশটাতে এনে। তো আর এই চারা রোপণ করে এই যে বরবটি গাছগুলি এই পাশে দেখতেছেন তার এদিকটাতে আমি আরেকটা চারা রোপণ করব। তো এখানেও দেখতে পাচ্ছেন ড্রাগন গাছটা লাগানো। তো ড্রাগনটার জন্য আমি একটা মানে গাড়ির টায়ার এনেছি, ওইটা আমি করে দেব, প্রসেসিং করে দেব।
আর এই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে আমি চারাগুলি উঠাইয়া তারপর এখানে রোপণ করে দিচ্ছি। তো ওখান থেকে আমি হচ্ছে 3টা চারা, বেশি না 3টা চারা আমি আলাদা করে উঠিয়ে রাখতেছি। যে আর 2টো চারা এদিকে থাকবে। এটার পেছনের যে চারাটা আছে এটা এখানে রেখে দেবো, এটা আর উঠাবো না। তো এই যে এই জায়গাটা ফাঁকা করেছিলাম একটা বেগুন গাছ, আর এই দিয়ে আমি অবশ্যই একটু গাছটাতে গোড়ালিতে মাটি রাখা থাকলে ভালো হতো। তো আমি চেষ্টা করেছিলাম, ঝরঝরে হয়ে গিয়েছে আর তেমন পানি নেই। আমি যেহেতু 3-4 দিন যাবৎ কোনো সেবা যত্ন করতে পারতেছি না ছাদে উঠে ওইভাবে, এই জন্য আমি চারার সাথে মাটিটা আনতে পারি নাই, একদম ঝরঝরে ছিল। তো যাই হোক, আল্লাহ ভরসা আমি এভাবে করছি। মোটামুটি করতে করতে এখন আমার মিস্ত্রিও আছে, এখনও কাজ করতেছে, আর আমি এদিকে রাত্র হয়ে গিয়েছে। তো যেহেতু লাইট আছে, তো লাইট লাগিয়ে রেখেছি। এখান থেকে আমি হচ্ছে যে পেঁপের চারাগুলি আছে, 4টা চারা ছিল, আমি এখান থেকে 3টা উঠিয়ে নিয়ে যে বস্তাতে আমি লাগিয়ে দিব। এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে লাগিয়েছি, তার ওই পাশে যে এই পাশে একটা, এটার পাশে আর একটা, এভাবে আমি 3টা চারা রোপণ করে দেব ইনশাল্লাহ। দেখে আল্লাহ পাক মানে কেমন রাখে ওদেরকে বস্তাতে লাগিয়ে রাখার পরে। ইনশাল্লাহ আশা করি আল্লাহ ভালো রাখবে বা সুস্থ থাকবে। তার ওই যে বড় যে ড্রামটা, ওখানে হচ্ছে আমি একটি পেঁপের চারা রেখেছি, দেখা যাক কি হয়। তো আমি বস্তাতে এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু রাত্রের বেলা আমার যে ছোট বেবিটা আছে ও ভিডিও করতেছে, তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে চারাগুলি রোপণ করে দিয়েছি। 3টা পেঁপের চারা, এদিকে 2টা আর ওদিকে একটা। তার এদিকে হচ্ছে আমি একটু একটা লাঠির সাহায্যে ওই যে চারাটা ছিল এটাকে আমি বেঁধে দিচ্ছি। মাচা এখনও কমপ্লিট করে নেই, মাচা আরও কাজ আছে, হয়তো আগামী দিন বা তারপরের দিন আমি কমপ্লিট করতে পারবো। আর এদিকে হচ্ছে এই চারাটার পাশে আমি একটু মাটিগুলা খুঁচিয়ে এখানে আমি লাউয়ের যে বীজ এনেছিলাম 4টা ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে ভুলে গিয়েছি। তো ওইগুলি লাগিয়ে দিয়েছি, মানে রোপণ করেছি। জানি না ওইগুলি চারা হয় কিনা, উঠে কিনা, দোয়া করবেন আপনারা, ইনশাল্লাহ দেখা যাক। আর এদিকে যে ভাই কাজ করতেছে, মানে আমাদের ফিল্টার মিস্ত্রি, তো উনি চেষ্টা করতেছে সুন্দরভাবে করার জন্য। কারণ দিনের বেলা এসে ওই পাশ থেকে হাউজের যে পাইপটা ছিল ওখান থেকে পাইপ টেনে নিয়ে এসে মুরগির ঘরটা পরিষ্কার করা একটু হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তো উনি বলতেছে যে এখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করলে তো এখানে আমি আপনাকে সিস্টেম করে দিলে আপনি সুন্দর মুরগির ঘরটা ধুইতে পারবেন।